একটা বই আছে, সেখানে সমস্ত কিছু তার বক্তৃতাগুলি পাওয়া যায়। পাশ্চাত্যে যেগুলো বলেছেন, যেহেতু ওরা বেশি যুক্তিবাদী, আবেগবাদী না, আবেগের তুলনায় যুক্তিবাদী, তাদেরকে যুক্তি দিয়ে বলেছে। যেদিন ঠাকুরের কথা সরাসরি ঠাকুরের নাম পর্যন্ত নিয়ে তেমন পাই না। হ্যাঁ, সেটা নিয়ে অভিযোগও করেছিলেন যোগানন্দজি, তার গুরু ভাই। যখন রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে 1897 পয়লা মে বলরাম মন্দিরে, সেরকম অভিযোগও করেছিলেন তিনি, যে তুমি ঠাকুরের নাম প্রচার করেন বিদেশে গিয়ে, তুই হয়তো কীভাবে বুঝলি? সেগুলো আমরা ভাবি একই আদর্শ বুঝতে গেলে অনেক সময় নাম চাই, অমুক করেছেন কি, এটা অমুক তমুক করেছেন কি, তার থেকে আমরা ভাবটা যেটা বলে থিওরিটা আমরা নিতে পারি না। কেউ করেছে দেখলে তখন তাকে আমরা অনুসরণ করতে পারি, এটা আমরা জেনারেল টেন্ডেন্সি, সাধারণ অনুসরণ। তো স্বামীজি ভারতবর্ষের যে কথাগুলি বলেছেন সেগুলি ভারতবাসীর মতো করে বলেছেন, বিদেশে যেগুলো বলেছেন সেগুলো তাদের মতো করে বলেছেন। যা আমাদের অবস্থাটা বুঝতে হবে। এই কর্মের যোগ যেটা বলেছে, যোগ মানে আমরা জানি যুক্ত হওয়া, কর্মের সাথে কর্মের মধ্য দিয়ে যুক্ত হওয়া। প্রশ্ন আসবে কে কাকে যুক্ত করছে, সেই প্রশ্নগুলি আসবে স্বাভাবিকভাবেই। এই জিনিসগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। দৈনন্দিন যে আমরা কর্ম করছি সেই কর্মগুলি করতে আমাদের সুবিধা হবে। চিন্তাগুলি পরিষ্কার রাখতে হবে। যে কোনো জিনিস যদি আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন, সেখানে আপনি ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনি যদি পরিকল্পনা করেন আগের থেকে, মাস্টারমশাইয়ের ক্লাসগুলো নোট রাখা থেকে শুরু করে, হ্যাঁ, যা যা করতে হবে ঠিকমতো সেগুলিকে স্টাডি করা, পরিকল্পনাগুলি আপনি এগুন, তো স্বাভাবিকভাবে আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, আপনি ভালো করে রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, প্রথম পরিকল্পনা একটা বড় জিনিস। পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য শুধু আমি বই পড়লে হয় না, বই পড়ার পরে পরীক্ষা কীভাবে দেবো সেটা পরিকল্পনা করতে হয়। পরীক্ষার প্রশ্ন ধরে ওরা বলছি আর কি, অনেকে হয়তো জানেন এগুলো। প্রত্যেকটা কাজের পিছনে যত ভালো পরিকল্পনা থাকবে, পরিকল্পনা করার আগে তো চিন্তা করতে হবে। পরিকল্পনা তেমনি হবে না, চিন্তাটাকে আবার কি করতে হবে, চিন্তাটাকে যুক্তিভাবে সাজাতে হবে ধাপে ধাপে। আমি আমার মতো একটা ভাবনা চিন্তা করলাম, তা হবে না, ওটাকে ধাপে ধাপে চিন্তার মধ্য দিয়ে যুক্তি দিয়ে সাজিয়ে সেটাকে নিজের কাছে আগে যুক্তিবদ্ধ হচ্ছে কিনা। আপনি একটা কাউকে বলে দিলেন, নিজেই সেটা মানেন না বা বুঝেন না, এটা তো হবে না, সেটা আপনার জীবনের কাজে নিজে লাগাতে পারবেন না। সুতরাং আপনি যেটা ভাবছেন সেটা যুক্তি দিয়ে সেটাকে আপনাকে নিজের জীবন আগে, নিজের মনকে আগে বোঝাতে হবে, নিজেকে বুঝতে হবে। তারপর পরের কথা, অন্যকে বলবেন কিনা সেটা পরের কথা। আর নিজেকে বোঝাতে গেলে কি হবে, তাহলে যুক্তি দিয়ে বোঝাতে হয়। মন তো অযৌক্তিকভাবে বুঝতে চাইবে না, তাই না? মনকে আপনি কোনোদিন অযৌক্তিকভাবে বোঝাতে চাইবে, কিন্তু মন কিন্তু বুঝতে চাইবে না। স্বামীজি যে কথাগুলো, যে এগুলো লেকচারগুলো দিয়েছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি তার বইতে, যেগুলো অনেক কিছু ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কারণ গুডউইন বলে যিনি স্টেনোগ্রাফার, যিনি খুব স্পিডে লিখতে পারতেন, তার আগে যে সমস্ত স্টেনোগ্রাফারকে পাওয়া গিয়েছিল, স্বামীজি খুব ঝড়ে বেগে বলতেন তো, হ্যাঁ, মিনিটে 200 ওয়ার্ড টাইপ করতো স্টেনোগ্রাফার, লিখতো স্টেনোগ্রাফিতে শর্টে। হ্যাঁ, সে দেখা যাচ্ছে অনেকেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল স্বামীজির বক্তৃতাগুলি নোট করার জন্য, কিন্তু প্রায় অনেকেই ফেল করে গেছে, পারেনি। স্বামীজির কথার সাথে স্পিডে গিয়ে নোট করবে, সেটা হচ্ছে না। তার লাস্টে যাকে পাওয়া গেল গুডউইন, তার মাঝখানে অনেকগুলি বক্তৃতা দিয়েছেন, বিভিন্ন বক্তৃতা অনেক হারিয়ে গেছে, ঠিক মতো নোট করা হয়নি বিভিন্ন কারণে। এখন আমরা এই কর্মযোগ বলতে স্বামীজি যা বলেছেন, সেখানে আমরা যেগুলি টপিকগুলি পাচ্ছি সেগুলো দেখতে পাচ্ছি। প্রথম কর্মযোগের মধ্যে 8টা চ্যাপ্টার আছে। 8টা কর্মযোগ প্রসঙ্গ বলতে গিয়ে তিনি 6টা চ্যাপ্টার আমরা পাই কর্মযোগ, মোট 14টা চ্যাপ্টার। এখানে কর্ম লিখেছে। প্রথম চ্যাপ্টারটা হলো কর্ম, চরিত্রের উপর ইহার প্রভাব। দ্বিতীয় নম্বর হলো নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই বড়। 3 নম্বর হলো কর্ম রহস্য। 4 নম্বর কর্তব্য কি। 5 হলো পর উপকারে নিজেরই উপকার। 6 নম্বর অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। 7 নম্বর মুক্তি। 8 নম্বর কর্মযোগের আদর্শ। এগুলো কর্মযোগ মধ্যে আলোচনা করছেন স্বামীজি এই অধ্যায় এভাবে নাম দিয়ে। ট্রান্সলেটেড, এগুলো বাংলায় লেখা হয়েছে, অরিজিনাল ইংরেজিতে। তারপর কর্মযোগ প্রসঙ্গ, সেখানে উনি করেছেন 6টা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি। কর্ম ও তার রহস্য। 2 হলো কর্মযোগ প্রসঙ্গে। 3 হলো কর্মই উপাসনা। 4 হলো স্বার্থরহিত কর্ম।
5 হলো জ্ঞান ও কর্ম, 6 হলো কর্ম বিধান ও মুক্তি। এই 6টা চ্যাপ্টারে আমরা পাই মোট। এগুলো প্রথমে বললাম, আমি কখন কি আসতে পারবো জানি না। আমি আজকে চেষ্টা করব গীতার মধ্যে যে কর্মযোগের কথা বলা হয়েছে মূল সূত্রগুলি একটু ধরিয়ে দেওয়ার জন্য, বেসিক জিনিসটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তারপর পরবর্তী ক্ষেত্রে যখন আসলে দেখা যাবে যে স্বামীজি এখানে যেগুলি কথাগুলি বলেছেন সবগুলি বুঝতে গেলে আমাকে আগে নিজেকে ভাবতে হবে আমরা কে, কর্ম করবে কে, কর্মের সাথে যুক্ত করবে কর্মযোগ। যোগ মানে যুক্ত হওয়া। কার যুক্ত, কে যুক্ত হবে? চিত্তবৃত্তি নিরোধ। যোগের কথা বলা হয়েছে, যোগের সংজ্ঞা দেওয়া হয়েছে পাতঞ্জল যোগসূত্রে, চিত্তবৃত্তি নিরোধ। চিত্তের যে বৃত্তি প্রতিনিয়ত চিত্তের মধ্যে বৃত্তি উঠছে আমাদের মনের মধ্যে। চিত্ত মানে মনেরই একটা অবস্থাকে চিত্ত বলা হয়। এটাকে হ্রদের সাথে লেক যদি বলি বা একটা কুয়ো যদি বলি, বলেন জলের কুয়ো, স্বচ্ছ জলের একটা কুয়ো, সেখানে কি হবে আপনি যদি তাকান তাহলে কি হবে, আপনি নিজের প্রতিচ্ছবিটা নিজে দেখতে পাবেন। জলটা যদি ঘোলা হয় বা জলের মধ্যে ঢিল পড়ে তাহলে কি হবে, জলটা ঘোলা হলে দেখতে পাবেন না, আর অস্বচ্ছতার কারণে। আর জলের মধ্যে স্বচ্ছ জল হলে তার মধ্যে ঢিল পড়ে, ক্রমশ জলের উপরে কিন্তু তরঙ্গ খেলতে থাকে ধাক্কার জন্য। ওই ধাক্কাটা জল যে ঢিলটা যে পড়লো তার ধাক্কার জন্য সেখানে জলের যে তরঙ্গ খেলতে থাকে জলে, সেই অবস্থায় যতক্ষণ জলটা স্থির হচ্ছে ততক্ষণ আপনি আমার মুখের ছবিটা প্রতিচ্ছবিটা ভালো করে দেখতে পাবেন না। উদাহরণ দেওয়া হচ্ছে বোঝার সুবিধার জন্য। এরকম এই আমাদের যে চিত্তটা মন যে আছে, মনের মধ্যে প্রতিনিয়ত প্রকৃতি আমাদের উপর ঢিল চলে যাচ্ছে, ঠিক আছে? প্রকৃতি ঢিল ছুটছে, সেই ঢিলের কারণে আমার মনটার মধ্যে একটা চঞ্চলতা, জলের যেমন তরঙ্গ মনের মধ্যে চঞ্চলতা তৈরি হচ্ছে, যার জন্য আমি নিজের দিকে তাকিয়ে কিছু বুঝতে, আমার প্রতিচ্ছবিটা আমি সত্যিকারের আমি কে, প্রতিনিয়ত চলছে, কোনো গ্যাপ নেই। আপনি যখন ঘুমাচ্ছেন তখনও কিন্তু চলছে, আপনি বুঝতে পারছেন, আপনার বোধ নেই বলে তখন। কারণ আমরা কথা কর্ম তো আমরা সবসময় করে যাচ্ছি। হ্যাঁ, এবার যুক্ত হচ্ছে কি, আমি বলছি আমিটা কে, আমি করছি আমিটা কে, সেই প্রশ্নগুলি পরিষ্কার না করেন তাহলে আপনি কর্মযোগ করার কোনো মানে হয় না। তারা আসবে গীতার মধ্যে, গীতার কথাগুলি আসবে, গীতার শ্লোক কতগুলো বেসিক কয়েকটা শ্লোক আমি আলোচনা করার ইচ্ছা আছে। ঠাকুরের কথা যদি বলি, আমি বলতে কিছু নেই, না হম না হম তুমু তুমু, আমি কিছু নেই আমি বলতে, ঠিক আছে? পেঁয়াজের খোসার উদাহরণ দিয়েছেন ঠাকুর। পেঁয়াজের খোসা ছাড়াও ছাড়াতে ছাড়াতে ভিতরে আর কিছু নেই, আবরণটা খোসা ছাড়াতে ছাড়াতে খুঁজতে গেলে আর কিছু নেই। আমি বলতে যে অনুভবটা আমার হচ্ছে সেটা আছে কোথায়, খুঁজতে গেলে পাবেন না। আরেকটা উদাহরণ দিয়েছেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছে, সমুদ্রের সাথে মিশে গেছে, সে খবর পাবে, খবর দেবে কে? যে আমি কে, আমি কে খুঁজতে যাই, তার আমি আর পাবো না, যে আমি বলছি তাহলে যুক্ত হবে কোথায়, কে যুক্ত হবে? বড় ঝামেলার প্রশ্ন। হ্যাঁ, চিত্ত যুক্ত হবে সেটা দেখুন। আমরা বাস্তবে কিন্তু সবাই দ্বৈতবাদী, ঠাকুর আলাদা, আমি আলাদা। আমি পূজা করছি, মূর্তি পূজা করছি, সে আমরা ধরে নিচ্ছি মূর্তি আলাদা, আমি আলাদা, তাই তো? মূর্তির মধ্যে সেই ঠাকুরের প্রকাশ ধরে মূর্তি পূজা করছি, কারণ ঠাকুরের সমস্ত গুণগুলো আরোপ করে আমি সেটাকে ধরার চেষ্টা করছি আমার সাধনার সুবিধার জন্য। হ্যাঁ, যেটা আমাদের পূজা করছি যদি করছি, কিন্তু এগুলো এক ধরনের কাজ, এই সবগুলি কাজ, যা করছি সবটাই কাজ, কিন্তু সেটাকে যোগে পরিণত করবো কি হবে? আমি যে আছি পিওর যে সত্তা, এটার মধ্যে আমার কোনো দেহ নেই, দেহের সাথে কোনো সম্পর্ক নেই, এই যে সত্তা সেটি হলো প্রকৃত আমি। দেহ ব্যতিরিক্ত অতিরিক্ত যে সত্তা, যেটার সাথে দেহের কোনো সম্পর্ক নেই, যে দেহের আশ্রয়ে, দেহের আশ্রয়ে চলে, ঠিক আছে? দেহ আশ্রয় করে তার কর্মগুলি করে, তার সাথে দেহের কোনো সম্পর্ক নেই। পাকাল মাছের গায়ে মাটি লাগার মতো, মাটিতে আছে, কাদার মধ্যে আছে, কিন্তু তাদের সাথে তার কোনো সম্পর্ক, গায়ে কাদা লাগার তিনি আমার দেহের মধ্যে দেহে আশ্রয় করে কাজ করছেন, কিন্তু
দেহের কোনো সম্পর্ক নেই। এগুলি না বুঝলে এই যে স্বামীজি কথাগুলি বলছেন চরিত্রের উপর তার প্রভাব, কর্মের উপাসনা কি, উপাসনা করবো কর্মের রহস্য কি, এগুলি আমরা করি, আলোচনা করি, বেসিক জিনিসগুলি না হলে আমরা বুঝতে পারবো না। গীতাতে 2য় অধ্যায়ে ভগবান বলছেন অর্জুনকে যে কেন অর্জুন উপদেশ দিচ্ছেন, ওই যে একটু আগে বললাম আমরা দ্বৈত ভাবের উপাসনা করি, সেটার থেকেই আমাদের এগোতে হবে। আত্মাদের কথা বললাম, আমি বলতে কিছু নেই, এটা হলো অদ্বৈত ভাব, নিরাকার ভাব। সেখানে আমরা করতে যেতে পারবো না, আমাদের লক্ষ্য কিন্তু সেটা। লক্ষ্য হলো সত্যিকার আমি কে, আমি যেহেতু দেহপ্রেরিত সত্তা, সেখানে কোনো আর দ্বৈত ভাব থাকবে না। মানে পরম স্থিতিতে যদি পৌঁছায় সেখানে আর কিন্তু কোনো দ্বৈত ভাব থাকবে না। সেটাই ভগবান আমাদের শাস্ত্র আমাদেরকে বিভিন্ন ভাবে, যেহেতু আমরা উপযুক্ত নই, আমাদের মধ্যে সেই গুণ তৈরি করে দিয়ে, শাস্ত্রের মধ্য দিয়ে শাস্ত্র অধ্যয়ন করি, সাধনা করি, তাহলে আমাদের সেই লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা করছে। তার জন্য অর্জুনকে বলছেন, অর্জুন তো গীতাতে আমাদের প্রতিনিধি, কারণ আমাদের গীতাটা হলো যুদ্ধক্ষেত্রের মধ্যে বর্ণনা। আমরা প্রতিনিয়ত সংসারে আছি, সবাই আমরা যুদ্ধ করছি, হ্যাঁ, অসুরের সাথে যুদ্ধ করছি। কুরু পাণ্ডবের যুদ্ধ আমাদের নিজের মধ্যেই চলছে। বলছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলেষু, হ্যাঁ, এটাই শুধু কর্মণ্যে বাধিকারস্তে। কর্ম তুমি করছো, কর্মের মধ্যে তোমার অধিকার আছে, ফলের অধিকার নেই। কেন বলছে? আপনার কি বাস্তবে তার সাথে সামঞ্জস্য হবে? আমি কর্ম ফল চাইবো না, এটা কেমন? আপনি কর্ম করছেন যেহেতু আপনার বোধ আছে বলে কর্মটা আপনাকে করতে হচ্ছে। গীতার 3য় অধ্যায়ে বলছেন, আমি এটা আবার আসছি, 3য় অধ্যায়তে কর্মযোগে বলছেন যে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। প্রকৃতির মধ্যে, এই যে প্রকৃতি, আমিও তার অঙ্গ, কারণ আমার এই দেহটা প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, মা বাবা হলো তার মাধ্যম, ঠিক আছে? সবাইকে নিয়ে আমার প্রকৃতির মধ্যে আমরা আছি। এই প্রকৃতির মধ্যে যে সমস্ত কাজ চলছে, সমস্ত কাজ প্রকৃতি ক্রিয়মাণানি গুণই। গুণ কি কি গুণ আছে? সত্য, রজ, তম। এই 3টা গুণের প্রভাবে মানুষ বিভিন্নভাবে চলে। যদি সাত্ত্বিক ভাব হয় সেইভাবে চলে, একরকম ভাবে চলে। আমাদের রাজসিক ভাব আসে সেই একরকম ভাবে চলে, তামসিক ভাব আসে সেই একরকম ভাবে চলে। এই গুণগুলোর মধ্য দিয়ে, প্রকৃতির গুণগুলোর মধ্য দিয়ে প্রকৃতির সমস্ত ক্রিয়াগুলি চলে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণই, গুণের দ্বারা কর্মাণি সমস্ত কাজ, সমস্ত কর্মাণি সর্বসহ সবকিছু কাজ, সমস্ত কাজ এই সত্য রজ তমর গুণের আশ্রয় হয়ে মানুষ করে, করতে বাধ্য হয়। কিচ্ছু আপনার হাতে নেই, আপনার হাতে পুতুল, আপনি পুতুল, আপনি করতে বাধ্য হবেন এইগুলোর মাধ্যমে। যে কোনো সময় আপনার মনের মধ্যে কোনো না কোনো ভাব উঠছে, অন্য সময় আপনার মনের মধ্যে সাত্বিক ভাবে আছে, খুব ভালো লাগে, আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, ভগবানের নামে খুব আনন্দ পাচ্ছে। কোনো সময় খুব কর্ম করতে ইচ্ছে করছে, হ্যাঁ, একদম কর্মের মধ্যে আশেপাশে জড়িয়ে আছে। আর কোনো সময় ঢালনে চলে আসতে কিছু ভালো লাগছে না, শুয়ে আছে। এই যে দেখবেন যে আপনি যদি তুলনা করেন, দেখবেন কোনো না কোনো সময় আপনার মন এই বিভিন্ন রকম একটা অবস্থায় আছে। 3টা যে কোনো অবস্থায় থাকবেই। কোনো সময় একটা সত্য আর রজ মিশিয়ে থাকে, তো আমার রজ মিশিয়ে থাকে, কিন্তু সময় সত্য একই রকম দেখতে হলো, আলাদা না। যেহেতু চুপ করে বসে আছে, আপনি কি ভাববেন? ভাবলে কেউ ভাববে, যার মন, আমার মধ্যে ভাবি, আমি ভাবলো ভগবান চিন্তা করছি, চুপ করে বসে আছে। আর যেন ঠাকুর যেমন বলেছেন হনুমানগুলো, দক্ষিণেশ্বর হনুমানগুলো বসে চুপ করে, কেউ ভাবতে বাহ দারুণ ধ্যান করছে। তো ঠাকুর বলছে ধরুন না, ওই কার বাগানে কি পেকেছে ভাবছে, মানে গিয়ে খাবে। হ্যাঁ, মন যার মন যেরকম। হ্যাঁ, ভোরবেলা পুকুরের 2 পাড়ে 2জন চান করতে এসছে,
একজন চোর একজন সাধু সারা রাত চুরি করেছে, আর সারা রাত জপ ধ্যান করেছে। চোর ভাবছে আর আমার মতো সারা রাত চুরি করে চান করতে এসছে, আর সাধু ভাবছে আমার মতো জপ ধ্যান করে সারা রাত চান করতে এসছে। যার মন যেমন সেরকম ভাববে। সত্য রজ তম এগুলি কোনো না কোনো বিভিন্ন রকমের ভাব ওদের মনের মধ্যে কোনো না কোনো সময় থাকেই। এগুলির দ্বারা আমরা কর্ম করতে বাধ্য হই। যেমন ভাব নিয়ে কর্ম করবো তেমন তার ফল দেবে। বলছে অহংকার বিমূঢ় আত্মা, অহংকার বশত আমিই করছি, এই যে অহংকার বশত যে কাজটা করেন যিনি করেন তিনি হল বিমূঢ় আত্মা, তার বুদ্ধি বিভ্রান্ত। অহংকার বিমূঢ় আত্মা যিনি হবেন, অহংকারী যিনি হবেন, তিনি নিজেকে কর্তা বলে মনে করেন, তিনি কর্তা নন। কর্তাকে ওই গুণগুলো সত্য রজ তম। তাহলে আপনি কি করছেন? আপনার কিচ্ছু করেন, কিচ্ছু করেন, ঠিক আছে? আপনার উপায় কি তাহলে? বলে এই গুণগুলির উপর গুণগুলিতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এখন আপনি যে দ্বৈত সাধনা এগুলো করছেন, ঠাকুর উপাসনা ঠাকুর সামনে বসে আছেন, ভাবছেন দ্বৈত ঠাকুর আপনার কাছে আলাদা। এখন ঠাকুরের যখন ধ্যান করি তখন যে নাম নিয়েছি, নামটা জপ করছি, কি করছি? নাম জপ করলে কি হয়? নাম জপ করলে কি হয়? নাম নামই অবেদ, নাম আর নামই অবেদ। দেহ শুদ্ধি প্রাথমিক ভাবে আসবে। দেহ শুদ্ধি কেউ কেউ বললেন না? দেহ শুদ্ধি হয় বললেন না কেউ? দেহ শুদ্ধি হবে প্রাথমিক ভাব, কিন্তু সেটাই সাফিসিয়েন্ট নয়। কেননা আপনি যদি যখন তন্ময় হয়ে যাবেন তখন আপনার দেহটাই আপনার আছে কিনা সব বুঝতে পারবেন, ভালো জব যদি হয়। তার উদাহরণ হলো আপনি ঘরে যে কোনো একটা কেউ করছে, আপনার খবরই নেই, পরে এসে অনেক সময় মনে হয় যে এটা হয়েছে, এরকম জানতে পারেন না। ঘরেই তার যখন একটা আওয়াজ হলো কিছু একটা, আপনি আপনার জব ধ্যানে তন্ময় হয়ে আছেন, আপনি সেটা আপনার কানেই ঢুকলো না। যারা এরকম মন প্রাণ দিয়ে জব ধ্যান করতে পারবে তারাই সেরকম আনন্দ পাবে। কথা হলো যে এই যে আপনি দ্বৈতভাবে উপাসনা করছেন, ঠাকুরে ডাকছেন, জপ করছেন, তিনি এই তার নামের সাথে অভেদ। কারণ আমি সব জানি, আপনি সাধারণ যুক্তিতে বুঝেন নাম নামই অভেদ, কথা বলেছেন ঠাকুরের কথা বলেছেন নাম নামই অভেদ। সাধারণ যুক্তি দিয়ে আপনি বুঝাতে পারবেন নাম নামই অভেদ? একদম সহজে পারবেন। আমার প্রত্যেকটা নাম আছে, ঠিক আছে? বেশিরভাগের নাম আলাদা আলাদা, এখানে খুব কমন নাম কম আছে, একই নাম আছে খুব কম লোক থাকতে পারে। আমি যে নামটা জানি তাকে ডাক দিই, তিনিই আমাদের রেসপন্স করবেন, আর কেউ করবেন না। কিন্তু পিছনের দিকে তাকিয়ে পিছন দিকে যাচ্ছে, আমি পিছন দিকে ডাকছি, তাহলে কিন্তু যার নাম ধরে ডাকছি তিনিই রেসপন্স করবেন। আরো 10 জন লোক আছে তারা কিন্তু রেসপন্স করবে না। তিনি যে নাম ধরে আছেন সেই নামের সাথে তিনি তার কি হলো একাত্ম হয়ে গেছেন, এই জন্যই উনি রেসপন্স করছেন। এই একই কথা, ঠাকুরের যে নাম, সেই নাম যদি জপ করি সেই ঠাকুর আমার মধ্যে আসবেন, আমাকে রেসপন্স করবেন, ঠিক আছে? এটা শুধু কথার কথা নয়, এটা যারা সাধক তারা সাধনা করে দেখিয়েছেন, তিনি তার নাম ধরে ডাকলে তিনি আসেন, তিনি এসে আমাদের দিয়ে বসেন। আমার এই সমস্ত যে আমি যে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এগুলো থেকে মুক্তি তিনি দেন। তাতে কিন্তু আমাদের অনুরোধগুলো চাইতো। আমরা যত শরীর ভালো না থাকলে আমি কি ধ্যান করতে পারবো না। স্বাভাবিকভাবে আমি মনে চাইবো যে আমার শরীর যাতে অসুস্থ না হয়, নিরোগ স্বাস্থ্য লাভ করি। সেদিনের প্রথমেই আমাদের শাস্ত্রের মধ্যে ছেলেরা যখন আমাদের রামকৃষ্ণ মিশনে ভর্তি হয় তখন আমরা শিখাই ছেলেদেরকে একদম পুরো যে শরীর কি বলা হয়, শরীরে তপস্যা মন্ত্র করবো, শরীরেই আমাদের প্রথম শরীরের মাধ্যম কুলধর্ম সাধনা। শরীরকে আগে রেখে গুরুত্ব দিয়ে তোমার এই সমস্ত তপস্যায় তুমি নেমেছো, ছাত্র অবস্থা পড়ার জন্য তুমি নেমেছো, এটা একটা তপস্যা, এটা তুমি করবে। ছাত্র শরীরের মাধ্যম কুলধর্ম সাধনা, এটা প্রত্যেকের ক্ষেত্রে সেরকম শরীর ঠিক রাখতে হবে আমাকে আগে। কিন্তু আমরা অনেক সময় ঠাকুরের কাছে চাই, উদ্দেশ্য হলো আমাদের নিরস শরীর থাকলে আমরা সব করতে পারি, শারীরিক আমরা সবটা ঠিক মতো করতে পারি। এগুলি কর্মের মধ্যে আছে সবগুলো। এবং কর্মটা উদ্দেশ্যটা কি? আমার কর্ম করবো যে কর্মের উদ্দেশ্য হলো, চরম উদ্দেশ্য হলো তাকে পাওয়া। কাকে পাবো? সত্যিকার আমার মধ্যে যিনি আছেন, আমি বাইরে নেই, আমরা বাইরে খুঁজছি, ভিতরে পাচ্ছি না বলে উপাসনা করছি, মূর্তি বানিয়ে বা ঠাকুরের সামনে যে দরজা করছি, দর্শন করছি, আমার ভিতরে তিনি আছেন কিন্তু তাকে আমি ভিতরে খুঁজে পাচ্ছি না।
রবীন্দ্রনাথ যেমন লিখেছেন না, হীরার মাঝে লুকিয়ে সেটা দেখতে আমি পাইনি। হ্যাঁ, আমার মধ্যে লুকিয়ে আছেন তিনি, আর তিনিই আছেন। আমার মধ্যে ওই যে একটু বললাম অহংকার বিমূঢ়াত্মা, অহংকার হয়েছে আমি করছি আমি করছি, এই জন্য কষ্টটা পাচ্ছি। যদি আমি নেই, যদি তার দেহবোধ না থাকে, তুরীয়ানন্দ দিকে কেন বিস্ফোরা হয়েছে, ডাক্তারকে বলেছেন কখন কাটবে, বললো আমি মনটা তুলে নেবো, শরীর বোধ নেই, কাটো তুমি কাটো। হ্যাঁ, ঠাকুর তো ছিলই, 6 মাস ধরে তার দেহবোধই ছিল না, সাধন ভোজন করেছে যখন, তখন মেরে মেরে তাকে খাওয়া দাওয়া হতো। হ্যাঁ, একটু দেহের মধ্যে বোধ আসতো, তাও তিনি তার সেরকম নয়, ওনাকে দেহ গ্রহণ করতে পারার মতো। আপনারা যারা লীলা প্রসঙ্গ করেছেন জানেন হয়তো। তুরীয়ানন্দকে বলেছেন মনটা তুলে নেবে, মনটা তুলে তুমি কাটো। ওনারা আপনার ইয়ে বললেন ইঞ্জেকশন দেওয়া, যে বেহুশ করার জন্য, কোনো কিছু দরকার হয়নি। এখন তখন তারা মনটা থেকে, শরীর থেকে মনটাকে যখন তখন তুলে নিতে পারেনি। শরীরের মন তো আলাদা। আমাদের হয়তো যে ঠাকুর যে উদাহরণ দিয়েছে, সুপারি, কাঁচা সুপারি, তার ছালার সুপারিটা দেখা হয়ে থাকে, যে পেকে যায়, তখন নাড়ালে আলাদা হয়, ছালার ভিতরে সুপারিটা আলাদা। তারা মন আর শরীর কিন্তু আলাদা। যদি মনটা পাকে, হ্যাঁ, সবাই বিচার করে করতে পারে, নাহলে হবে না। কারণ আমাদের কর্মের মধ্য দিয়ে তাকে করতে হবে। এবার আসছে যে প্রথম শ্লোকটা বললাম, কর্মণ্যে বাধিকার আসছে মা ফল এসে বোঝা যাচ্ছে না, মা কর্ম ফল হেতু মাতে সঙ্গ মনে আসছে না ভাইয়ের মা কর্ম ফল হেতু মাতে সংস্ত কর্ম, অর্থাৎ আমাদের কর্মী অধিকার আছে, ফল অধিকার নেই। কেন? ফলের অধিকার যদি আপনি চান, যে কর্মই এই যে বুঝতে হবে, কর্ম আপনাকে টেনে নিয়ে চলে যাবে। কর্মের ফল যদি আপনি চান, ফলটা আপনাকে ভোগতে হবে। খারাপ হতো ভালো হতো যাই হোক, যে ভালো হয় আপনি ভালোর ফলটা পাবেন হয়তো, কিন্তু সেই ভালো হওয়ার পর সেটা তার পরিশোধে আছে। এই যে পুণ্য কর্ম করলেন, আপনি কোনো ভালো কাজ করলেন, তারপরে ফলটা পেলেন, ফলটা পাওয়ার পর আপনাকে আবার এই চক্রের মধ্যে ঘুরতে হবে, আপনাকে আবার দেহ ধারণ করতে হবে, তাহলে আপনাকে এগুলো ভুগতে হবে। তা আপনার উদ্দেশ্যটা কি? কর্মের ভালো ফল পাওয়া, ভালো ফল ভোগ করা, না এই চক্র থেকে বের হওয়া? চক্র থেকে কখন বেরোতে পারবেন? যদি আপনি নিজেকে উপলব্ধি করতে পারেন যে সত্যিকারের আত্মস্বরূপ, মানে ভগবানই আপনার মধ্যে আছেন, তিনিই আমি, আমি তিনি, তিনিই আমি। এই উপলব্ধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এই চক্র থেকে বেরোতে পারবেন না। সুতরাং তার কাছে আমি যে সাধন ভজন করছি, তার নাম ডাকবো, তার নাম স্মরণ করবো, তাকে পাবো, কারণ তিনি আমাকে, তার মধ্যে শরণাগতি আসে। এটা এত সহজ নয়, আমরা এই অভ্যাসের ব্যাপার, দিনকে দিন অভ্যাসের ব্যাপার। এই দেহটা জন্ম নিচ্ছে, এই দেহের মধ্যে কিন্তু অনেক সংস্কার আছে। আপনি সংস্কার যে আছে, আপনি নিজেই এই সংস্কার সম্বন্ধে জানেন না, কি আগের জন্য কি করে এসেছি, ঠিক আছে? এখন এই আমাদের সম্বন্ধে আমরা নিজেই জানি না। দেহটা চলছে, দেহের মধ্যে কি কাজ হচ্ছে আমরা জানি না, শুধু সারফেস লেভেলে, উপরে কি একটু বুঝতে পারি। আমরা কি দিয়ে বুঝি? মন দিয়ে অনুভব করি, ইন্দ্রিয়গুলো দিয়ে প্রকাশিত হয় সেটার অনুভবটা। যেমন মশা বসছে অন্ধকার মধ্যে, হাতটা চলে গেলে এরকম মশা বসার মধ্যে রিফ্লেক্স। হ্যাঁ, শরীরের কাজ ধরছে, করে যাচ্ছে। আপনি একটা সংস্কার নিয়ে জন্মেছেন, সেই সংস্কারগুলো আপনার আগের কর্ম যা করেছেন তার ফল। কারণ মানুষ যখন এক জন্ম থেকে আরেক জন্মে যায়, তখন তার যে কর্মের যে সংস্কারগুলো, সেগুলো একটা পুটুলির মতো সূক্ষ্ম শরীরে তার ভিতর দিয়ে যায়, এক শরীর থেকে আর শরীরে। প্রারব্ধ বলে না? হ্যাঁ, প্রারব্ধ কর্ম, সেটাতে প্রারব্ধ তৈরি করছেন। এখন সেইটা নিয়ে যদি আপনি যান, তাহলে সেখানে আপনার ভালো খারাপ মিশিয়ে আছে। কারণ আপনি যদি মনে করেন যে ওইটার কর্তা আমি নই, তাহলে এই যে কর্মগুলি করেছেন, কর্মগুলোর ফলও আপনি পাবেন না।
তাহলে কর্মগুলি তো আপনাকে টানছে, কর্ম টানছে বলেই আপনার জন্ম থেকে জন্মান্তরে আপনি যাচ্ছেন। তো কর্ম যদি আপনি না চান তাহলে কিন্তু আপনার আর জন্ম থেকে জন্মান্তর হবে না, আপনি নিজে আত্ম উপলব্ধি আপনার হবে। তখন চাইবেন না আপনি যে এই কর্ম তো আমি করছি না। অধিকার যদি বলেন, আপনি বলেন অধিকার, তাহলে কর্মের অধিকার আপনার আছে। অহংকার বসে যদি আপনি করেন, ভগবান বলছেন যে নেই, যে অহংকার বসে আপনি যদি করেন, অধিকার আছে আপনার, কিন্তু আপনি করবেন, কর্মটা করে যাবেন বলে নির্দেশ দিচ্ছে, কর্ম করার তোমার অধিকার আছে, তুমি কর্মই করে যাবে, কিন্তু ফল চাইবে না। কেন ফল চাইবে না? কেন? ফল ফলে চাইলেই অহংকার আসবে, অহংকার বশত করলেই সেখানে কর্মফল চাওয়ার প্রশ্ন আছে। কারণ আমি করছি, আমি তার ফল ভোগ করব, এই যে অহংকারের ভাব, এটাই তখন আসে। যদি না থাকে তারা কর্মফল চাইবার কোনো প্রশ্ন আসে না। কর্ম যা হবে হবে, ভগবানের উপর ছেড়ে দিলাম, শরণাগতি ধরে ভগবানের উপর, তোমার উপর শ্রীরামকৃষ্ণ আর নমস্কার করে আমরা ছেড়ে দিলাম, যা হোক তুমি করবে। আমার যা কর্ম আমি করলাম, যতটুকু আমি বুঝি, আমার বুদ্ধি যতটুকু বুঝি করলাম, বাকিটা তোমার চরণে সমর্পণ করে দিলাম, কোনো ফল আমি চাই না। তাহলে এই কত অভ্যাস করতে 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 আপনার অহংকার বোধটা চলে যাবে আস্তে আস্তে। তখন পরের জন্মে আপনার, এতে মানুষের মুক্তি তো আর এক জন্মে মিলবে না, জন্ম প্রত্যেকটা সাধকই কত কত জন্ম নিয়েছেন, তাই না? কারণ আপনি যদি ভাবেন যে আমার এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে যেন না আসে, তা তো হবে না। আপনার এই শরীরের উপর আপনার কোনো কন্ট্রোল নেই। একটু আগে যেটা বলছিলাম যে জীববিজ্ঞানে আমরা যে অনুভবগুলি করি, ভিতরের অনুভব, যেটা যেগুলি যদি বুঝতে পারি, তাই তো, যেগুলি অনুভব করছি, ভিতরের অনুভব কর্তাটা কে? ইন্দ্রিয়গুলি কাকে দিয়ে কিভাবে অনুভব করে? তার মধ্যে আছে স্নায়ু, চোখে দেখছি, তাই তো? চোখে কি দেখছি? চোখের যে ইন্দ্রিয়গুলি দেখছি, চোখটা কি দেখছে? না, আসলে মূল কেন্দ্র আছে মস্তিষ্কে, এটাকে বহন করে নিয়ে যাচ্ছে একটা জিনিস, যেমন চোখে পড়ছে রিফ্লেকশন হচ্ছে, স্নায়ুগুলো সেই সেন্সটাকে বহন করে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেখান থেকে উত্তর দিচ্ছে, তুমি এই দেখছো, আগের সংস্কারের সাথে মিলাচ্ছে। হ্যাঁ, আপনি যদি কোনোদিন না দেখেন তখন চিনতে পারবেন না। আপনি আগে দেখে থাকেন জিনিসটা, তখন তার সাথে মিলিয়ে বললে আমি এটা দেখছি। কোনো যদি না দেখে, সংস্কারের সাথে মিলানো হয়। আপনি করেছেন, একটা জিনিস দেখেছেন, এটা আপনার একটা কাজ, এবং সেটার সাথে মিলাচ্ছেন আপনি, তখন দেখে বলতে হ্যাঁ আমি এটা দেখছি। প্রথম দেখলে প্রথমবার দেখলেন, আমি বলতে পারবেন কি দেখছি, তাই না? কারণ ওইটা হলো ইন্দ্রিয়ের কাজ, ইন্দ্রিয়গুলোর কাজ করে স্নায়ুর মধ্য দিয়ে। জীববিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরের মধ্যে যে স্নায়ু কাজ করে, তার শতকরা প্রায় 97% সম্বন্ধে আমরা জানি না, আমাদের বোধের মধ্যে নেই। 3% কাছাকাছি আমাদের বোধের মধ্যে আছে। তার শতকরা 97% যদি না থাকে, তত বলছি সব কাজ আমি করছি, এই শরীরটা আমার, সবকিছু হচ্ছে, ইয়ে হচ্ছে, আমি বলছি তো আমার হচ্ছে। আমরা কয়জন বলবো এই শরীর আমার নয়? বলবো আমার শরীর, আমি করছি সবকিছু, আমি খাচ্ছি, আমি হচ্ছে, অথচ তার সেই শরীর সম্বন্ধে আমাদের বোধ নেই। আপনি এই সামান্য দেখুন না, শরীর দিয়ে আপনার দিন রাত যেটাকে দেখছে চোখের সামনে হাতটা, এর মধ্যে কিছুদিন পর পর নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, আবার কোষগুলি মরে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন শরীরে পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপনি বুঝতে পারছেন? ওদের মধ্যে নেই আমাদের। সুতরাং এই যে কর্মগুলি, আপনার কর্মগুলি কিভাবে আপনাকে ট্রেনিং এ চলে যাচ্ছে, যেহেতু আপনি উপযুক্ত ভাবে সচেতন নন, সেজন্য আমরা বুঝতে পারছি, ওইটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ সচেতন ভাবে কাজ করতে হবে, যা করছি করলে আমি বুঝতে পারবো, আস্তে আস্তে করে বুঝতে পারবো কোনটা আমার করা উচিত, কোনটা উচিত নয়। তারপর আমি কর্মযোগে ঢুকতে পারবো। স্বামীজি এই কথা চ্যাপ্টারগুলো যেগুলো বলেছেন, সেগুলি আপনি পড়ে গেলে বুঝতে পারবেন না। তৈরি হতে হবে আপনাকে, তৈরি যদি না হন, আপনাকে কর্ম পরিষ্কার কথা, প্রথমত আপনি যে দেহ নন, আপনি একটা ইনস্ট্রুমেন্ট। কার ইনস্ট্রুমেন্ট? তারই ইনস্ট্রুমেন্ট। আপাতত আমি দ্বৈতভাবে থাকলো আমি, কিন্তু সেইটা আমি তার দাস, তার দাস। কারণ আমি পুতুল তো, ওই যে একটু আগে বললাম না, আপনার কিছু করার নেই, আপনি গুণগুলি দ্বারা বাধ্য হচ্ছেন করতে। এগুলি গুণগুলির নিয়ন্ত্রণ হলো প্রকৃতি, প্রকৃতির পারে হলেন তিনি পরমাত্মা। সুতরাং তিনি আলটিমেটলি দেখছে তিনি আছেন, আর কিছু নেই। অদ্বৈত তাই বলে তিনি আছেন, আমরা সব তার একই জিনিস,
একই জলের বিভিন্ন রকম, একই মহাসমুদ্রের বিভিন্ন রকমের তরঙ্গ আমরা একটা মানুষের একসময় উঠছি, আবার নেমে যাচ্ছি, আবার একটা উঠছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত মহাসমুদ্র। আমরা তো এই দেখুন শরীরের যে শরীরের উপাদানগুলি তৈরি হচ্ছে কোথেকে? প্রকৃতির থেকে, তাই তো? আজকে আমার শরীরে যে পরমাণুগুলি আছে কিছুক্ষণ মধ্যে অন্য শরীরে দিতে পারে না? আমি যে খাচ্ছি যেগুলো আসছে প্রকৃতি থেকে আসছে, সেগুলো তো কিছুদিন অনেক সময় অন্য জায়গায় ছিল। যে খাদ্যগুলি খাচ্ছি, বীজ পড়ছে, ধানের বীজ, ধান বড় হচ্ছে, যে প্রকৃতি মাঠ থেকে উপাদান নিয়ে, সেখানে যে জিনিসগুলোর মধ্যে দিয়ে ধানটা বড় হচ্ছে, তার যে অণু পরমাণুগুলি সেগুলো তো সব অন্য জায়গায় ছিল এক সময়, নাকি? তাদের উপাদানগুলো এগুলো একটু হয়তো কঠিন লাগতে পারে একটু, কিন্তু না বুঝলে আপনি বুঝতে পারবেন কেন আমি করবো। শুধু ঠাকুরের কাছে শরণাগতি, বিচার না করলে কিন্তু হবে না কোনো কিছু। বিচারটা কঠিন, তাও অসম্ভব নয়। বিচার আপনাকে করতে হবে, বিচার না করলে আপনি কোনোদিনই ভালো করে আবেগে চলতে পারবেন, কিন্তু আবেগ দিয়ে ভিতরে ঘুরতে পারবেন না। তারা ভালো করে খুব ঠান্ডা মাথায় ভালো করে যুক্তি দিয়ে বিচার কেন করছে। আমি মানুষ তো কর্ম করে যাচ্ছে সংসার প্রতিনিয়ত, কে চুপ করে পড়ে থাকে? প্রতিনিয়ত করে যাচ্ছে। প্রতিনিয়ত কি উদ্দেশ্যে করছি? উদ্দেশ্যও জানি না, কোথায় যাবো সেটাও জানি না, কি করছি করতে হচ্ছে করে যাচ্ছি, পুতুলের মতো করে যাচ্ছি। যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? কিছু করার নেই আমাদের। সুতরাং সেটার থেকে যদি আমরা বুঝতে পারি, ভালো করে বুঝে করি, তাহলে সেখানে আমাদের গীতার মধ্যে ভগবান বলছেন, দেখুন যে অষ্টাদশ অধ্যায়ে এটা একজন ভগবান সরাসরি বলে দিয়েছেন, 61 নম্বর শ্লোক। ওইটা বলছেন অর্জুনকে, দেখো ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। এটা মোক্ষ যোগে লাস্ট অধ্যায়, ঠিক আছে? পরিষ্কার ঘোষণা করে দিচ্ছেন, বলছেন সবকিছু দেখো সর্বভূতে সেই ঈশ্বরে আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তোমার প্রকাশটা হৃদয়ে হয়, ঠিক আছে? ওই যে আমরা জলের প্রতিচ্ছবি, সূর্যের প্রতিচ্ছবি যেমন জলে, পরিষ্কার জলে বললে যেমন হবে, কাদার মধ্যে বললে কি সেরকম প্রতিচ্ছবি পড়ছে, কিন্তু প্রকাশটা সেভাবে হবে না। যারা মানুষের মধ্যে যে ঈশ্বর আছেন, সে প্রকাশ হলো হৃদয়ে। ঠাকুর বলছেন হৃদয় তার বৈঠকখানা, তাই না? বাগানের মালিক, বিশাল বড় বাগানের মালিক, সে তো এক জায়গায় বসে আছে, কিন্তু বাগানে যেখানে যাবেন তার হলো মালিকের এই অমুখের মালিকানা। মালিকের মালিকানাটা আপনার বোধ হবে, আপনি গেলে না যেখানে যান, মালিক কিন্তু ঘুরে বেড়াচ্ছে না, মানে এক জায়গায় বসে আছে, সে বৈঠকখানে বসে আছে। হ্যাঁ, কিন্তু আপনার যে বাগানে যেখানে যান সেখানে বলুন যে অমুখের বাগানে যান। যেন ভগবানের প্রকাশটা হয় তার প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্য দিয়ে। এটাই বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তো ভ্রাময়ন সর্বভূতানি, এই সমস্ত ভূত, আমরা যে সব মানুষ, সমস্ত রকমের প্রাণী পঞ্চভূত থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, কীর্তি অব তেজস ভরতভূম, হ্যাঁ, এগুলো থেকে তৈরি হচ্ছে। এই সমস্ত ভূত সর্বভূতানি, ভ্রাময়ন সর্বভূতানি, সমস্ত কিছু ঘুরাচ্ছে। কিরকম? যন্ত্ররূঢ়ানি মায়া। গাড়িতে যেমন ড্রাইভার একটা কোণে বসে আরূঢ় হয়ে পুরো গাড়িটাকে চালায়, বাকি প্যাসেঞ্জাররা জানে না, ড্রাইভারকেও চিনে না, গাড়িতে উঠে পড়লো, গাড়ি কোথায় গিয়ে নাম যাবে, দিকে যাবে, ওখানে নেমে পড়লো। আমরা সেরকম গাড়ির উপর উঠে পড়েছি, ভগবান ড্রাইভারের মতো হয়ে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এরকম এই ভ্রমের মধ্য দিয়ে, যেটা আমরা বুঝতে পারছি না বলে বলা হচ্ছে, এটা ভ্রাময়ন, ভ্রমে যাচ্ছে সবসময়, ভ্রমণ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে, ভুল মানে আপনি বুঝতে না পারি তার জন্য। যেমন মায়ার মধ্য দিয়ে বলছেন যন্ত্ররূঢ়ানি মায়া, মায়ার দ্বারা, যেই জিনিস মায়ার দ্বারা মানে যেটা আপাতভাবে বুঝতে পারি না আমরা, এটা যেন আচ্ছাদিত হয়ে আছে। কোনো জিনিস যে আছে কিন্তু তার মধ্যে একটা আচ্ছাদন থাকে, আপনি দেখতে পাবেন না, আচ্ছা থাকলেও আপনি টাকার বলে বই দেখতে পাচ্ছি না। তো সেরকম ভগবান এমনভাবে চালিত করছেন যাতে আমরা বুঝতে না পারি। ভগবান অর্জুনকে পরিষ্কার বলে দিচ্ছেন এটা। তাহলে ভগবান যে ঈশ্বর, সেখানে সবকিছু আছে, সবকিছু করছেন, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় ঠাকুর পরিষ্কার বলেছেন, শাস্ত্র বলছেন অহম মম
ইতি অজ্ঞান। হ্যাঁ, আমি এবং আমার, আমি এবং আমার সবসময় দেখুন এটাই প্রকাশ আমাদের সবসময় আমি আমার, আমারই আমার মুখ আমার মুখ অথবা আমি তো সবসময় আমরা বলাচ্ছি, এটা হলো অজ্ঞান। এই অজ্ঞানের নাশ করতে হবে। যদি আমরা কর্ম করতেই হবে, উদ্দেশ্য থাকবে আমাদের কর্মের আমিত্ব নাশ। আমি করছি না, প্রভু তুমি তুমি তুমি, এই যদি এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু ঈশ্বর সব জায়গায় আছেন, যে আমাদের লক্ষ্য ঈশ্বর। তাহলে আমাদের কর্ম আমরা যদি অহংকার নাশ করতে পারি, তখন যে তিনি করাচ্ছেন সেটা আমরা তখন বুঝতে পারবো সবকিছু। তিনি যে আমাদের সমস্ত কিছু করার পিছনে আছেন, তখনই আমাদের উপলব্ধি হবে, এর আগে নয়। ঈশ্বর সেখানে বলছেন, লোডশেডিং নাকি? এখানে দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে, কমে গেছে। আচ্ছা, গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধরে রাখবেন, ঠিক আছে? আমি পাত্রে দেখে নিচ্ছি। 6ষ্ঠ অধ্যায়ে বলছেন, দেখুন এই জগতে আমরা এসেছি, কিন্তু আমি বোধ আছে বলেই বলছি, আমাদের প্রত্যেকের আমি বোধ আছে। এই জগতে কর্মের মধ্য দিয়েই আমাদেরকে নিজেদেরকে উদ্ধার করতে হবে। অর্থাৎ উদ্ধার করা মানে কি? আমাকে যেই আমারকে এগোতে দিচ্ছে না কে? আমার মেইন মূলত আমার শত্রুরা কে? আমার ইন্দ্রিয়গুলো। গুণগুলি আশ্রয় করে ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমাকে চালিত করছে। কিন্তু আমার সহজ ইমিডিয়েট আমার শত্রু আর বন্ধুকে ইমিডিয়েট আমি কার সাথে ব্যবহার করছি? কার দ্বারা ব্যবহৃত হচ্ছি? ইন্দ্রিয়গুলো। বুঝছেন? ইন্দ্রিয়গুলো আমার কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু গুণগুলো সেভাবে কাজ করবে না। ওইটা গুণগুলো আমার কন্ট্রোলে আসবে। সত্য রজতম, মন চাইলেও সাথে আমি ছুটবো না, মন যেমন চাইলে সেমন ছুটবো না। এখন যদি আমার কন্ট্রোলে নেই, আমাকে ছুটতে হচ্ছে, বাধ্য হচ্ছে। সুতরাং গীতার মধ্যে বলছেন, ভগবান অর্জুনকে বলছেন, ঊর্ধ্বর ইদাত্মনাত্মানম ন আত্মানো অবসাদের আত্মৈব হি বন্ধুরাত্মা আত্মৈব রিপুরাত্মা। তুমি তোমাকে এই পঙ্কিল সাগর থেকে উদ্ধার করবে। ওখানে কিন্তু দেহবোধ যুক্ত যে মানুষ, সেটাকে বোঝানো হচ্ছে। কারণ দেহবোধ না থাকলে উদ্ধার কে করবে? কে কাকে উদ্ধার করবে? দেহ বুদ্ধি যাদের আছে সেই অনুযায়ী তাকে বলা হচ্ছে। কিন্তু আমাদের দেহবোধ আছে, এই দেহবোধ আছে বলেই এমন কর্ম করব, কর্মের মধ্য দিয়ে এই যে পঙ্কিলতার মধ্যে আমরা ডুবে আছি, এটাকে উদ্ধার করব। আমরা নিজেকে উদ্ধার করব। কি দিয়ে করব? মন দিয়ে। মনের অনুসারী হলো ইন্দ্রিয়গুলো। সেই মন দিয়ে করে, সেই মনকে যদি আপনি বন্ধুর মতো করে ব্যবহার করেন, তাহলে সে মন হবে আপনার উপকারী মন। আর মন যদি বদমাশি করে, শত্রুর মতো আচরণ করবে। একই মনকে আপনি কিভাবে তৈরি করতে পেরেছেন, সেটাই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ঊর্ধ্বরের আত্মানম, ঊর্ধ্বরের আত্মানম ন আত্মানম অবসাদের। তুমি মনটাকে এবং তোমার নিজেকে হীন অবস্থায় নিয়ে যাবে না। মন হীন অবস্থায় নিয়ে যায় কে? মনে নিয়ে যায়, তাই তো? আমি তত্ত্বগুলো দিয়ে বললাম, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি না। আমাদের পুরোপুরি আসবে তখনই মনের উপর কন্ট্রোল আনতে পারি। তাহলে মনকে সেভাবে মন যা চাই সেটাকে আমরা করতে দিতে পারবো না। তাহলে আমি যেভাবে কর্ম করতে চাই সেই কর্ম করতে পারবো না। তাহলে আসল আসবে মনের নিয়ন্ত্রণ। এটা খুব ভাইটাল জিনিস। মনের নিয়ন্ত্রণ যদি না আসে, কোনো যোগে সম্ভব নয়। মনের নিয়ন্ত্রণ আমরা জানতে হবে, কঠিন জিনিস, কিন্তু অভ্যাসে করতে হবে। আত্মৈবহি বন্ধুর আত্মা, তুমি নিজেই নিজের বন্ধু। আত্মৈবহি বন্ধু আত্মা আত্মৈব রিপুর আত্মা, তোমার শত্রু রিপুর মতো কাজ করবে। রিপু যদি প্রবল হয়, আপনাকে একটা পশুতে পরিণত করবে সেই রিপুগুলো, আপনাকে মানুষটা, আর আপনি মানুষ হিসেবে থাকবেন না। হ্যাঁ, তিনি বলছেন এই রিপু এগুলো আপনাকে কি করবে?
আত্মবি বন্ধুরা, আত্মবি রিপুর আত্মা রিপুর মতো করে আপনার ব্যবহার হয়ে যাবে। মন আপনার সাথে এরকম আচরণ করবে। তো আপনার হাতে পুরোটা, আপনি কি করবেন সে পুরোটা আপনার হাতে। তার স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা ব্যবহার করে আপনি কি করবেন, কোথায় নিয়ে যাবেন নিজেকে, সে নিজেকে আগে ঠিক করতে হবে। তার জন্য আপনাকে চিন্তার জগৎটাকে পরিষ্কার করতে হবে। কি আপনি কি চান, সেই চিন্তার জগৎটাকে পরিষ্কার করতে পারলে তবে আপনি কাজটা সেভাবে এগোতে পারবেন। তো শুরুতে যেটা বললাম, চিন্তার জগৎ যদি পরিষ্কার থাকে, পরিষ্কার করতে পারেন, তাহলে আপনার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল। ওই যে বললাম, পরিকল্পনা করে যদি আপনি পড়ালেখা করেন, তাহলে আপনার পড়ালেখা করতে, ভালো রেজাল্ট করতে অনেক সুবিধা হবে। আপনি পরিকল্পনাহীনভাবে যদি আপনি পড়ালেখা করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল হবে না। সুতরাং পরিকল্পনা খুব দরকার। এই পরিকল্পনার জন্য কি চাই? মনের চিন্তা চাই, মনের স্বাধীনতা আপনার আছে। আপনি স্বাধীন একদিন দিয়ে যদি আপনি মনকে কন্ট্রোল করতে পারেন, আপনি পরাধীন আপনি মনকে কন্ট্রোল করতে না পারেন। এই জন্যই লাগবে কি আমাদের এই অধ্যায়টা আমরা বলেছি অনাসক্তি, ডিটাচমেন্ট। কোনো কিছুর প্রতি আমার আসক্তি থাকবে না। আমার সাইলেন্ট করে দিলাম, তবু ভাবতে কি হবে, সাইলেন্ট করে দিলাম। অনাসক্তি, এখানে একটা চ্যাপ্টার আমরা পড়েছি, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। এই আসক্তি যখন আমাদের আসে কোনো কিছু মধ্যে আসক্তি, হ্যাঁ, আসক্তিটাই আমাদের কি করে বিভিন্ন রকমের নাচায়, ফল চাইতে বলে, হ্যাঁ, আমাদের মনটাকে কলুষিত করে। এই আসক্তিটা থাকে আমাদের মনের মধ্যে। এটা যদি আমরা না থাকে, কেউ বলতে পারে অনাসক্ত কিভাবে হবো? যে আমরা আমি সংসারে দিয়ে আমরা সবাই ভালোবাসি, ঠাকুর যেমন বলেছেন ভগবানের কাজ করছি না না কেটে দিচ্ছি দিয়েছি, বাট কিভাবে এবার আসক্তি কিভাবে আসে আমাদের? আমরা যে কোনো একটা জিনিসের ব্যাপার ধ্যান করি, যেগুলো ব্যাপারে ধ্যান করি, চিন্তা করি, ধ্যান মানে কোনো একটা জিনিস আমরা চিন্তা করি, আসক্তিটা কিভাবে আসে? আমার কোনো কিছু পাওয়ার ইচ্ছা থেকে আসক্তি আসে। আমি ভাববো আমি পেয়ে করবোটা কি, দেখেও আসে। বলতে ধ্যায়ত বিশ্রাম, মানুষ চিন্তা করে, মানুষ পুরুষ চিন্তা করে, সেই ধ্যান থেকে আমাদের আসক্তি চিন্তা করে। ধ্যায়ত বিশ্রাম সংস্তে উপধ্যায়ত, ওখান থেকে আমাদের তার পেতে ইচ্ছে করে, যে ভাবি আমি সেটা বেশি ইচ্ছে করে। ध्येयत विषयानुपुंस संपस्थित उपजायते संगत संजायते कामो कामो क्रोध अभिजायते। বলে সেই যে পাওয়ার যে ইচ্ছা, তার সঙ্গ পাওয়ার যে ইচ্ছা, মানে আমার কাছে সেটা আসুক, আমি পাই সেটা, এই যে ইচ্ছাটা যদি না পাই তাহলে ক্রোধ জন্মে। পেলাম না কেন? হ্যাঁ, ক্রোধ হয় সেটা। ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম। এই ক্রোধ থেকেই মানুষের মোহ আসে, মোহগ্রস্ত হয়ে যাই আমরা কোনো কিছু পাওয়ার ব্যাপারে। পেলাম না, কিন্তু সেটা ভাবতে ভাবতে পাচ্ছি না, সেখান থেকে ক্রোধ তৈরি হচ্ছে। দেখুন আপনার নিজের মধ্যে যখন মনে পাওয়ার খুব ইচ্ছা, খুব চিন্তা করতে ভাবছেন এটা পাবো, এটা পাবো, পেলাম না, হঠাৎ দেখুন নিজের থেকে একদম রাগ। শান্ত, একটু শান্ত মানুষ দেখছেন কিছু নেই, হঠাৎ তার মধ্যে প্রচন্ড ক্রোধ। তার মানে তিনি একসময় এমন কিছু ভেবে এসেছেন যেটা তিনি পাননি, মানে তার ক্রোধ তো তেমন আপনার সামনে প্রকাশিত হচ্ছে, এটা আর কেউ জানে না।
নিজে হয়তো জানে বা নিজে তখনকার দিনে বুঝতে না পারো, পরে যদি ভাবে তখন বলতে হ্যাঁ আমি তো এটা করছিলাম বলে এটা হয়েছে। আমাদের যে কামনা বাসনাগুলো যখন আমাদের মনের মধ্যে আসে সেগুলো আমরা পাই না মনের মতো করে, তখন সে ভিতরে ক্রোধ জন্মায়। ক্রোধটা একসময় গিয়ে প্রকাশিত হবে, কাকে ধুম করে একটা মেরে দিলাম, একটা বড় একটা কথা বলে দিলাম। হ্যাঁ, সংসারে তো এগুলোই চলছে প্রতিনিয়ত। সংসারে শান্তি আনতে গেলে আমাদের প্রতিদিনের এই যে আমরা সবাই ভগবানের সন্তান, ছেলে মা যা হোক সবাই, বাবা ছেলে বা সবাই আমরা ভগবানের সন্তান। এই সংসার তো আপনার নয়, আপনি আছেন, নিজের যাত্রা করতে এসেছি। হ্যাঁ, প্রতীক পথের মধ্যে চলছেন, প্রতীকের মধ্যে আপনার দেখা হয়, তার দেখা হয়ে গেল। কিছু সহজ ভাবে নিতে পারে, সহজ, কঠিন ভাবে না, তার মধ্যে আপনি যুক্তির পর যুক্তি করবেন। কিন্তু সমস্যা হলো একটা, যারা যুক্তি দিয়ে বিচার করতে যায় তারা একসময় যুক্তির রণে ভঙ্গ দেয়। কারণ যুক্তি দিয়ে আলোচনা করার জন্য যে ক্ষমতাটা যেটা দরকার, এটা তৈরি না করে যুক্তি দিয়ে বুঝতে চায়, এটার সমস্যা। যুক্তি দিয়ে বুঝুন, আমাদের শাস্ত্র বারবার করে বলছে প্রত্যেকটা জিনিস যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, পরিপ্রশ্নের কথা বলছেন, যে বারবার প্রশ্ন করার জন্য যে গুরুকে কিভাবে সেবা করবে। রাত্রে কিছু শিখছো, ভালো করে বারবার প্রশ্ন করবে, হ্যাঁ, তারা ভালো শিক্ষাটা ভালো হবে। গুরুর থেকে যদি ভালো শিষ্য হতে চায় তাহলে ভালো শিখতে হবে। পরিপ্রশ্ন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, ঠিক আছে? কোনো সময় ডিসকাস করা হয়নি, কিন্তু আমরা নিজেরা নিজেদের অলসতার জন্য নিজের ভাবনা চিন্তা করি না বলে আমাদের মধ্যে পরিপ্রশ্নের খুব অভাব। আমাদের শাস্ত্রের মধ্যে খুব উৎসাহ দেওয়া হয়েছে যে পরিপ্রশ্ন করো, করে তুমি নিজেকে সেই জায়গায় দাঁড় করাও যাতে সবকিছু ভালো করে বুঝতে পারো। এই যে যদি আমরা আমাদের প্রধান্বিত হয়ে যাই, আমাদের আমরা সবাই মানুষের মধ্যে মানুষ থাকি। আমরা যে ভগবানের সন্তান হিসেবে এখানে সবাই বলতে আছি, সবকিছু কত কিছু বললাম, কাজে বলে তখন দেখা যাচ্ছে অবস্থা শিখাচ্ছি। একটা গল্প শুনেছিলাম মহারাজের কাছ থেকে। একজন বন্ধুর বাড়িতে একটা টিয়া কিনেছে, সে টিয়াটা খুব সুন্দর। টিয়া ওরা কি বলছে, আমার বাড়িতে একটা বন্ধু টিয়া কিনেছি না, এক পায়ে টান দিলে বলে রাম আর এক পায়ে টান দিলে বলে কৃষ্ণ। বন্ধুর খুব মানে উদ্গ্রীব হয়ে, মানে খুব উৎসুক হয়ে সেই টিয়াটাকে দেখতে গেছে। মনে মনে ভাবছে যে এক পায়ে টান দিলে রাম আর পায়ে কৃষ্ণ বলে, দু পায়ে টান দিলে রাম কৃষ্ণ বলবে। ম্যাথমেটিক্স যুক্তি তাই বলে। গেছে দেখতে দেখতে, দেখ এই দিয়ে এলো আমার টিয়া, এরকম টান দিয়েছে রাম। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে, তাহলে বলে দিচ্ছি বন্ধ করে দিস না, বন্ধ করে দিলাম না, বন্ধ করে দিন। এটা ইয়ে দিন টাইম দেখার জন্য কতক্ষণ আছে সময়। বন্ধু যখন একবার টান দিয়েছে বলে রাম, মায়ের বাড়িতে একটা টিয়া দেখেছিলাম, গেলেই মায়ের প্রসাদ খেয়েছ এরকম করে বলতো, উপরে রাখা থাকে। হ্যাঁ, তাই বলছে রাম, আর এক পায়ে ডান দিয়ে দিল কৃষ্ণ। দুই পায়ে ডান দিয়েছে, দূর শালা পড়ে যাবো যে। এটা হলো বাস্তবতা, এটি হলো বাস্তবতা, বুঝছেন? আবেগী হলো হবে না, এটি বাস্তবে কোথায় আছেন, দাঁড়িয়ে আছেন, কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আকাশ কুসুম কল্পনা করেন, লাভ হবে না কিছু। কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে ভালো করে বুঝতে হবে, এখান থেকে স্টার্ট করতে হবে। আপনি ক্লাস 5-এ পড়ছেন, ক্লাস 10-এর অঙ্ক বুঝতে চাইলে আপনি হবে না। এখন আপনাকে তৈরি করতে হবে নিজেকে, তখন বুঝতে পারবেন। কারণ না তা তো নয়, আপনাকে ধাপে ধাপে তৈরি করে গেলে আপনি তখন বুঝতে পারবেন। সেই এরকম বাস্তব আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। কতক্ষণ আছে সময়? আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এটাকে আপনার ভালো করে বুঝতে হবে। এটা বুঝতে পারলে আপনার নিজে এগোনোর সুবিধা হবে। এটা আর আপনি কর্ম করবেন কি, কোন জায়গায় যাবেন, কোথায় যাবেন না, এটাগুলি আপনার কাছে পরিষ্কার হবে না। ইনফ্যাক্ট আপনি যে ঘরে রান্না বান্না করছেন সেইটার মধ্য দিয়েও আপনি ভগবানের পথে যেতে পারেন। এই যে রঙ্গনাথ আমাদের নাম শুনেছেন, অনেক হয়তো দীক্ষিত থাকতে পারেন। এখানে মাধ্যমিক পাশ করে মহেশ্বরে গিয়ে জয়েন করেছেন, তখন পাচক ছিল না, আসমার পয়সার অভাব ছিল বলে পাচক রাখতে পারেনি।
মা রান্না বান্নার দায়িত্ব দিয়েছিল, মা রান্না বান্না করেই তিনি পাশে বই নিয়ে বসে পড়তেন। রান্না হচ্ছে, দেখছেন, বই পড়ছেন। অর্থাৎ তিনি এই কর্মটাকে উপাসনা হিসাবে নিয়েছেন। রান্না বান্না করছেন, কিন্তু সেই কর্মটা তার পড়ছেন, দুটোই একসাথে চলছে, কর্মটাকে উপাসনা নিয়েছেন। তাহলে প্রত্যেকটা কর্মকে আপনি উপাসনা হিসেবে পরিণত করতে পারেন। এখানে একটা টপিক আছে, আমরা নাম শুনিয়েছি, বলেছি, কর্মই উপাসনা। কর্ম কিসের জন্য কর্ম? আমি যে তার যন্ত্র হয়ে করছি তাকে পাওয়ার জন্য। তিনি আমার মধ্যে আছেন, তিনি আমার হয়ে লীলা করছেন, কিন্তু যে আমার অহংকার যুক্ত হয়ে আমি আছি, সেই জন্য তিনি যে করছেন বুঝতে পারছি না, কাটা ফোটার পরে উড়ো করছি। যদি বলেন না আমি তো করছি না, তাহলে আপনার কষ্ট হবে না। তো কোনো কর্ম করে সে ফল আপনার যদি না চান, আপনার দুঃখ হবে না পেলে। ও এটা হয়েছে, আপনার ইচ্ছা ছিল হয়তো মনে মনে হয়েছে, ভালো হয়নি, আপনার আসল মতো হয়নি, ও আচ্ছা, তাহলে আপনার কি হয়েছে, মনে আর কষ্ট দেবে না। ওইরকম হয়েছে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, আপনার চাওয়া পাওয়ার উপর নির্ভর করছে। চাওয়া পাওয়ার থেকে আপনার কষ্টটা তৈরি হয় ভিতর থেকে। মূল কথা আসি, যে প্রথম হলো আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনাকে ভালো করে বুঝতে হবে। মনের নিয়ন্ত্রণ করতে হবে। মনের মধ্যে যাতে আসক্তি না আসে, আসক্তি যাতে আপনার মন থেকে পেয়ে না বসে, এই জিনিসগুলি আপনি না পারেন, তাহলে আপনি কর্মযোগ করতে পারবেন না। যেটা হবে কি, কর্ম ভোগ হবে। সেই কর্ম মধ্য দিয়ে আপনার যে মনটা তৈরি হবে কর্মের মধ্য দিয়ে, সেই মনই আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে বিপদে, এই জীবনে বিপদে ফেলবে, পরের জীবনেও আপনাকে এমন সংস্কার তৈরি করে নিয়ে যাবে, আপনি বন্ধনের পর বন্ধনের মধ্যে ঘুরপাক খেতে থাকবেন। আপনি আর নিজেকে মুক্তিমান দেখি, মুক্তি কার মুক্ত কি? আপনি মুক্তই আছেন, আপনার মধ্যে ঈশ্বর আছেন, তো ঈশ্বর তার মধ্যে লীলা করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আবরণটা সরিয়ে দেওয়া মুক্তি মানে হলো অজ্ঞানের আবরণ। আমিও আমার বললাম, আমি এবং আবরণ, আমার আবরণটা সরিয়ে দিলে তখন তিনি এরোপ্লেন মোডে পড়বে, এরোপ্লেন মোডে পড়বে। এখন হয়েছে, এখন হয়েছে। যন্ত্রণা সুবিধা যেমন আছে, অসুবিধা এরকম আছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, একটু আগে যেটা বললাম, আমি কোনো জিনিস দেখলাম, সেটা জিনিসে আমার পেতে ইচ্ছা করছে, পেতে ইচ্ছা করলে তার আমার মনের মধ্যে কি তৈরি হচ্ছে। একটা জিনিস দেখলেই, সে দেখে আমার মনের মধ্যে তরঙ্গ উঠবে, এটা কি, এটা আমার পাওয়ার বাসনাতে তৈরি হচ্ছে না হচ্ছে না, হতে পারে। কিন্তু সেটা যদি আপনি নিজের জন্য না করেন, ভগবানের কাজ করার জন্য উদ্দেশ্য মন থাকে, তাহলে কোনো ক্ষতি নেই। কিন্তু যেই আপনি মনটাকে দেখে নিজের উপভোগের জন্য ভাববেন, তখনই সেইটা চলে আসবে আপনার যন্ত্রণা। কারণ সেইটা দিয়ে ওই মনের মধ্যে সূক্ষ্ম জিনিসগুলো, মনের মধ্যে যে সূক্ষ্ম জিনিসগুলো তৈরি হচ্ছে, ওই যে বললাম ধ্যায়ত বিষয়ান পঞ্চ ধ্যান, প্রথম চিন্তা, চিন্তার থেকে আপনার, আপনি যেমন চিন্তা করবেন সেরকম মন তৈরি হবে। আপনি যদি মানুষটা কে? মানুষ হলো একটা কতগুলো সংস্কারের পুটুলি। মানুষ হলো সেই সংস্কারগুলো আপনার দেহটাকে চালাচ্ছে, সত্য রজগুণ তমগুণ আশ্রয় নিয়ে। আপনি কতগুলো সংস্কারের পুটুলি। হ্যাঁ, ব্রহ্মানন্দী বলছে মানুষকে কতগুলো সংস্কারের পুটুলি। সংস্কারের ক্ষেত্রে দেহ মনকে আশ্রয় করে। আপনি কি করছেন? আপনাকে সেখানে বুঝতে হবে যে আপনি বলছেন আমি আমি আমি, যেটা আপনাকে সেই আমিটাকে আপনাকে ঠিক জায়গায় গিয়ে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে। তাহলে আপনি যুক্ত হতে পারবেন কর্মের মধ্য দিয়ে। কার সাথে? ভগবানের সাথে। প্রথমে যেটা বলেছিলাম, চিত্তবৃত্তি নিরোধ যোগ। যুক্ত হতে কি করতে হবে? এই চিত্তের বৃত্তিটাকে নিরোধ করতে হবে। যেটা যে হ্রদের জল যেমন স্থির হতে হবে, সে স্থির। কারণ আপনি ওই বাসনা কামনা কিছু মনের মধ্যে উঠলেই প্রতিনিয়ত আপনার মনটা কি হবে? অস্থির হবে, চঞ্চল হবে। এই চঞ্চলতার মধ্য দিয়ে আপনি আপনার ভিতরে ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তায় আপনি যেতে পারবেন না মনটাকে নিয়ে। এই মনটাকে স্থির করতে গেলে, আপনাকে স্থির করতে হলে এভাবে আপনাকে
এই যে বাসনা কামনাগুলো এমনভাবে কন্ট্রোল করতে হবে, বাসনা কামনা আপনি বাদ দিতে পারবেন না, তাহলে আপনাকে ভগবানের পথে চালিত করতে হবে। ধ্যান প্রথম যখন চিন্তা করবো, সেই চিন্তাগুলি এভাবে করবো, আসক্তি সেখানে থাকবে না। যদি আসক্তি থাকে তাহলে কোনোদিনই আপনি এই মূলগুলি আমি বোঝানোর একটু চেষ্টা করলাম। আমি গীতা যদি পড়ি, গীতার মধ্যেও এই কথাগুলি বলা, এই যে যেগুলি আপনার মধ্যে পরিষ্কার না হয়, যেগুলো আলোচনা করলাম, আপনি গীতার কর্মযোগ করলেও কিছু বুঝতে পারবেন না, স্বামীজির কর্মযোগ করলেও কিন্তু কিছু বুঝতে পারবেন না। আপনাকে প্রথমে যেটা বলেছিলাম, বিচার, মানে যুক্তি দিয়ে কথা বলেছেন, কর্মযোগ যে আলোচনা করেছেন, গীতার মধ্যে তো যুক্তি আছেই। হ্যাঁ, কতগুলো দ্বৈত কথাবার্তা আছে, সাধারণ সবার জন্য বলেছে বলে আছে, যে ভিতরে ঢুকবেন তাহলে দেখবেন পরস্পর যুক্তি, যুক্তি দিয়ে, এবং যুক্তি দিয়ে কথা বলে বলা আছে বলেই আমাদের হিন্দু শাস্ত্রগুলিকে, হিন্দু শাস্ত্রগুলি বা হিন্দু ধর্মের উপর এত অত্যাচার, এত কিছু হওয়া সত্ত্বেও হিন্দু ধর্ম এখন মাথা উঁচু করে টিকে আছে। বুঝছেন? আমরা জানি না বলেই এই বেদান্ত, বেদের স্বার্থ গীতা, বেদের মধ্যে পরিষদের হয়ে আসছে। হ্যাঁ, সর্বশাস্ত্রময়ী সর্ববিধ বলে। হ্যাঁ, সমস্ত কিছুর নির্যাস গীতার মধ্যে আছে। সেগুলোর এত বছর ধরে, হাজার বছর ধরে আমাদের এত অত্যাচার হয়েছে, এত কিছু আমাদের হয়েছে, কিন্তু এই এগুলোর এত যুক্তিবাদী, এত যুক্তির উপর দাঁড়িয়ে আছে। যুক্তি শুধু নয়, তার মধ্যে আমাদের মুনি ঋষিদের, সাধুদের অনুভব, এগুলো কতগুলো কথার কথা তো নয়। কেউ বলতে গাঁজাগড়ি করে কেউ লিখে দিয়েছে শাস্ত্র, বলতে কি আছে, টেক্সট লাগে না দিয়ে কিছু বলতে, কিন্তু যুক্তি দিয়ে স্থাপন করুন। কেউ গাঁজাগড়ি হয়ে কথা লিখে দিয়েছে। গীতা যখন ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, তখন তিনি পুরো যুদ্ধক্ষেত্রে যোগস্থ অবস্থায় পুরো বসে আছেন। পরে যখন বলতে বলতে না পারবো না, তিনি স্বয়ং ভগবান কিন্তু দেহধারী হয়ে আছেন বলে সবসময় যোগস্থ থাকতে পারবেন না। দেহের ধর্ম মানতে হবে তো। ঠাকুর কি সবসময় সমাজে বসে থাকতেন? তাই তো হতো না, সাধারণ মানুষের মধ্যে থাকতেন। দেহধারী যখন দেহের ধর্ম মানতে হবে, তখন তিনি যোগস্থ অবস্থায় ছিলেন না। অর্জুনকে আর বলতে পারেন এই গীতা বলেন নিয়ে, একবার আবার তো রিপিটেডলি বলতে পারতেন, বলেননি। খুব যোগস্থ অবস্থা, একদম পুরো নিজের সাথে নিজের যে স্বরূপ, সেই স্বরূপে তিনি লীন হয়ে আসছিলেন যুদ্ধক্ষেত্রে। এটাই আমাদের যুদ্ধক্ষেত্র, কিন্তু এখানে আমাদের অবলম্বনীয়। আমরা যুদ্ধক্ষেত্রে আছি প্রতিনিয়ত, সংসারের যে যুদ্ধক্ষেত্র, আমাদের যুদ্ধ করতে হবে। এইখানে হলো গীতাই আমাদের অবলম্বন, এবং যে করতে হবে আমাদের জ্ঞানের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে। বাকিগুলি পরে আসবে। কর্মের মধ্যে যদি আমরা করতে পারি, কর্মকে যুক্ত করতে পারি, আমরা কর্ম করা ছাড়া আমাদের উপায় নেই। তাহলে কর্মকে যদি যে কর্ম করবো সেটা যদি ভগবানের সাথে যুক্ত করে দিতে পারি, তাহলে আমাদের জীবনে আনন্দ আসবে, আমাদের আর কোনো কষ্ট হবে না। হ্যাঁ, শেষ করি তাহলে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় পরমস্তু।